সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো মেগাস্টার শাকিব খানের বরবাদ রেকর্ড কি প্রিন্স বিট করতে পারবে। দেখো, বরবাদ 15 কোটি টাকার ছবি হলেও প্রিন্স কিন্তু এটা বারবার দাবি করছে যে প্রিন্স কিন্তু তার চেয়ে বড় লেভেলের প্রজেক্ট, মানে বড় স্কেলের প্রজেক্ট। তো মূলতভাবে আমরা সকলেই জানি যে প্রিন্সের বাজেটও অনেক বেশি, তবে বরবাদের যেরকম যেরকম রেকর্ড আছে সেইটাকে কিন্তু বিট করা সত্যিই চাপের। মানে একটা ইন্ডাস্ট্রির একজন অভিনেতা, সে এত কিছু জিনিস ক্রিয়েট করে গেছে রেকর্ড, মানে সেটা বিট করার মতো ক্যাপাবিলিটি শুধু তারই আছে। এটা কিন্তু মানে সচরাচর কোনো ইন্ডাস্ট্রিতে দেখা যায় না, যেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তাদের সিনেমা জগতে যে জিনিসটা হচ্ছে। মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ, যেটা 80 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করে এবং উইকিপিডিয়াতে সার্চ হওয়া 11 নম্বর পজিশনে 2025 সালের সবচেয়ে মানে গ্লোবালি হিট থাকে। এবং এর পাশাপাশি ইতালি রোম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বরবাদ রমিয়ে চলে। তো ওয়ার্ল্ড ওয়াইড যেরকম তারা সিনেমাটাকে মানে পৌঁছিয়ে দিয়েছিল, সেটা দুর্দান্ত। দেখো, মেগাস্টার শাকিব খান একটা হলিউডেও কিন্তু তার একটা মানে বাংলায় যারা ছবি দেখে, মূলতভাবে বাংলাদেশি যারা যারা আছে বিদেশে, তারা কিন্তু ভিড় করে তার সিনেমা দেখতে, যদি সেই সিনেমাটা পাইরেসি না হয়। প্রিন্সের মধ্যে সেই সবটুকু ক্যাপাবিলিটি আছে যেটা বরবাদের মধ্যে ছিল, এবং প্রিন্স কিন্তু আগামী দিনে সেই রেকর্ডটা বিট করতে অবশ্যই পারবে, ডেফিনেটলি পারবে। এবং শাকিব খান মূলতভাবে বরবাদ রিলিজ করার পরেই সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমার মূলত টার্গেট 100 কোটি প্লাস যেন আমার প্রত্যেকটা সিনেমাই করে। কারণ তার প্রজেক্ট বা লাইন আপ কিন্তু তার জানা ছিল যে তার আপকামিং দিনে তাণ্ডব, প্রিন্সের মতো বড় বড় প্রজেক্ট কিন্তু আসতে চলেছে। পাইরেসির কারণে কোথাও গিয়ে বরবাদও 80 কোটিতে গিয়ে আটকে গেলেও তাণ্ডব তো একদমই প্রথম সপ্তাহের মধ্যেই পুরোপুরি সিনেমা সবাই দেখে না। এবং প্রিন্স তো দেখার যে বড় পর্দায় তারা কীভাবে সেই জিনিসটাকে মেনটেন করে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর, সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।